দানাং দানাং হল ভিয়েতনামের দক্ষিণ মধ্য উপকূল প্রদেশের প্রধান শহর। এই শহরটি হান নদীর তীরে দক্ষিণ চীন সাগর তীরে অবস্থিত। শহরটি দেশের মধ্য অংশের প্রধান শহর এবং অর্থনীতির কেন্দ্র। এই দানাং শহরেই আছে দানাং আন্তর্জাতিক বিমানবন্দর, যদিও আমাদের কলকাতা থেকে দানাংয়ের কোনো ফ্লাইট নেই। আজকের ভিডিওতে থাকছে আমাদের হ্যানয় থেকে দানাংয়ের যাত্রা বাই ফ্লাইট। আমরা দানাংয়ে কোন হোটেলে গিয়ে উঠলাম এবং দানাংয়ের বিখ্যাত ড্রাগন ব্রিজ। হ্যানয়ের ফরচুনা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে চেক আউট করতে করতে আমাদের বেশ বেলা হয়ে গেছিল, তাই এয়ারপোর্ট পৌঁছানোর আগে আমাদের গ্রুপ কিন্তু লাঞ্চ সেরে ফেললো সেই ওল্ড কোয়ার্টার্সে। তারপর পৌঁছলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে ফ্লাইটের বোর্ডিং টাইম ছিল 2:25, কিন্তু ফ্লাইট কিছুটা ডিলে ছিল। আমরা ট্রাভেল করছিলাম ভিয়েতনামের ডোমেস্টিক এয়ারলাইন্সে, ভিয়েতনামিজ একটা ডোমেস্টিক ফ্লাইটে। কোনো ভিন দেশে ডোমেস্টিক ফ্লাইটে চড়ার এক্সপিরিয়েন্স আমার আগে আছে। আমি যখন প্রথম রাশিয়া গেছিলাম 2007 সালে, তখন রাশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েছিলাম। তবে এই ভিয়েতনামিজ এয়ারলাইন্সের ফ্লাইটে লেগ স্পেস খুব কম, এটাই শুনেছিলাম এবং দেখলামও। আমাদের যেরকম ইন্ডিগোর ফ্লাইটের লেগ স্পেস আর এই ভিয়েতনামিজ এয়ারলাইন্সের ফ্লাইটের লেগ স্পেস মোটামুটি এক। তবে এই ভিয়েতনামিজ এয়ারলাইন্সের ফ্লাইটে কেবিন ব্যাগেজ অ্যালাউ করে 7 kgs অবধি। চেক ইন লাগেজের জন্য আলাদা পে করতে হয়। হ্যানয় থেকে দানাংয়ের ফ্লাইং টাইম হচ্ছে 1 hour। 3:15-তে ফ্লাইট ছাড়লো আর ঠিক 4:15-তে আমরা ল্যান্ড করলাম দানাং এয়ারপোর্টে। কিন্তু এই ফ্লাইটের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা না শেয়ার করলে মনে হবে অনেক কিছু বললাম না। প্রথমত হচ্ছে আমাদের 1 বোতল করে জল দেওয়া হলো, যেটা আমাদের এয়ারলাইন্স বা ইন্ডিগোতে দেওয়া হয় না। আর ল্যান্ডিংটা খুবই স্মুথ, উইদাউট এনি জার্ক আমরা ল্যান্ড করলাম দানাং এয়ারপোর্টে। এটা বেশ ভালো লাগলো আমার। এয়ারপোর্টে নেমে লাগেজ কালেক্ট করে আমাদের জন্য বাস রেডি ছিল। বাসে করে আমরা চললাম। প্রথমেই আমরা যাব হোটেলে, তবে হোটেলে যাওয়ার পথে কিন্তু আমাদের দানাংয়ের বিখ্যাত ড্রাগন ব্রিজ ক্রস করতে হবে। এই ড্রাগন ব্রিজটি হচ্ছে হ্যান রিভারের ওপর, তাই প্রথমে আমরা ড্রাগন ব্রিজটা দেখলাম। ব্রিজের পাশে কিন্তু বেশ সুন্দর একটি পার্ক আছে, সেটাও বেশ ঘুরে দেখলাম। ঠিক চাইনিজ নিউ ইয়ারের পরপর যাওয়ায় পার্কটি কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছিল নিউ ইয়ারের জন্য। জানতে পারলাম এই ড্রাগন ব্রিজে একটি ফায়ার শো হয়। ড্রাগনের মুখ দিয়ে আগুনের ঝলকানি বেরোয় 9 বার, আর 3 বার বেরোয় জলের ফোয়ারা। কিন্তু এই শোটি হয় এভরি উইকেন্ডে, স্যাটারডে এবং সানডে রাত 9টায়, মানে 9 PM। ওই সময় 15 মিনিটসের জন্য ড্রাগন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে আমাদের সৌভাগ্য হয়নি ওই শোটি দেখার, কারণ আমরা উইকেন্ডে দানাং ভিজিট করিনি।
নদীর তীরে ড্রাগন ব্রিজের পাশে এই পার্কটি বা এই সুন্দর ফুলের বাগানটি বেশ অনেকটা সময় ধরে আমরা সবাই ঘুরে দেখলাম। অ্যাজ ইউজুয়াল এত সুন্দর একটি জায়গা যেখানে ফটোশ্যুট হবে না সেটা তো হয় না, তাই সবাই ইচ্ছে মতো কিছু ক্লিকস নিয়ে আমরা যাব হোটেলে। হোটেলে পৌঁছানোর আগে আপনাদের সাথে শেয়ার করে নিই এই ড্রাগন ব্রিজে ফায়ার শো হলে ড্রাগন ব্রিজটি কেমন দেখতে লাগে। তারপর হ্যান্ড রিভার ক্রস করে ড্রাগন ব্রিজ ক্রস করে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেলটি ছিল প্যারিস ডেল হোটেল, যেটি দানাং সি বিচের ঠিক অপোজিটে। এই প্যারিস ডেল হোটেলের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তার সাথে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই হোটেল রুমের কীরকম চার্জ হয়। তবে হোটেল রুমের চার্জ ভ্যারি করে ডিপেন্ডিং আপন দ্য সিজন ইউ ভিজিট। আমাদের রুমটি ছিল 9th ফ্লোরে, রুম নাম্বার 909। হ্যানয়ের ফরচুনা হোটেলের মতো অতটা বড় রুম নয়, রুমটা ছোট তবে পরিষ্কার পরিচ্ছন্ন। দুজনের জন্য এনাফ, 3 জন হলে একটু অসুবিধেই হবে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা যাব ডিনারে। ডিনারের জন্য আমাদের বুক করা ছিল দানাংয়ের বিখ্যাত রেস্টুরেন্ট স্যাফরন বাই দ্য বিচ। এখানে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেইখানেই আমরা ডিনার সারব। তবে এই স্যাফরন বাই দ্য বিচের কিন্তু বেশ বড় একটি হোটেলও আছে এই রেস্টুরেন্টের পাশে, যেটা অবশ্য আমরা দেখতে পারিনি কারণ আমাদের জন্য বুকিংটা শুধু ডিনারেরই ছিল। এই স্যাফরন বাই দ্য বিচ দানাংয়ের কিন্তু নিজস্ব বিচও আছে। দিনের বেলা হলে হয়তো ঘুরে দেখা যেত, কিন্তু যেহেতু নাইট টাইম আমরা ওই দিকটাই যেতে পারলাম না। ডিনার সেরে আমরা বেশ অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করলাম এই রেস্টুরেন্টের আশেপাশে যেই গার্ডেন ছিল বা যেই রেস্ট এরিয়াটা ছিল সেইখানে। যদিও রাতের বেলা বেশ অন্ধকার, কিন্তু ভিউটা খুবই ভালো ছিল বলে সময় কাটাতে অসুবিধে হয়নি। তারপর হোটেলে ফিরলাম। নেক্সট ডে মর্নিংয়ে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা চললাম বিচ দেখতে, যেটি হোটেলের সামনের রাস্তা ক্রস করলেই আমরা দেখতে পাবো।
যেহেতু হাঁটা পথ, খুবই শর্ট ডিস্টেন্স, হেঁটেই চললাম। ঠান্ডা থাকায় আমরা বিচের জলে নামতে পারিনি ঠিকই, কিন্তু বিচটিকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। খানিকটা সময় বিচে কাটিয়ে আমরা চললাম হোটেলে। সেখানে আমাদের বাস ওয়েট করছে আমাদের জন্য। আমরা এবার দানাং সিটি ট্যুরে বেরোবো। দেখব লেডি বুদ্ধা এবং মার্বেল মাউন্টেন। এই লেডি বুদ্ধা পার্ক আর মার্বেল মাউন্টেনের ডিটেল ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসছি। So stay in touch with Soma and her passion. See you all, my friends, and love you all. Bye.